গোপালদা নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকিতেন এবং অপরের জিনিসপত্র পরিপাটি দেখিলে আনন্দ প্রকাশ করিতেন। শ্রীরামকৃষ্ণ ভগবত ভাবে বিভোর থাকিলেও ব্যবহারিক জীবনে তাহার প্রতি কার্যে সুশৃঙ্খলা লক্ষিত হইত। তাই তিনি গোপালদার সেবা পছন্দ করিতেন। গোপালদার সেবার দৃষ্টান্ত অতি অল্পই রক্ষিত হইয়াছে। তবে আমরা জানি যে কাশীপুরে ঠাকুরকে ঔষধ খাওয়াইবার ভার ছিল গোপালদার উপর, কিন্তু তখন দিবারাত্র একটানা পরিশ্রম চলিয়াছে। একদিন ঔষধ দিবার সময় অতীত হইয়া যাইতেছে দেখিয়া ঠাকুর হাত নাড়িয়া জিজ্ঞাসা করিলেন, সেই বুড়ো লোকটা কোথায়? গোপালদা ঘুমাইতেছেন শুনিয়া ঠাকুর খুব আনন্দ সহকারে অপর একজনকে বলিলেন, আহা, কত রাত জেগেছে, একটু ঘুমুক, তাকে আর জাগিও না, তুমি বরং ঔষধটা ঢেলে দাও। ঠাকুর জানিতেন সেই গুছানো বৃদ্ধ লোকটির এই অনুপস্থিতি স্বেচ্ছাকৃত নহে, প্রকৃতির বিধানে ক্লান্ত শরীরের ইহা অনিচ্ছাকৃত অপারগত্য। শ্রী শ্রী মা গোপালদার সঙ্গে নিঃসংকোচে কথা বলিতেন। অতএব গোপালদা ডাক্তারের নিকট বিশেষ পথ্য প্রস্তুতের প্রণালী লিখিয়া তাহা যথা সময়ে তাহাকে শিখাইয়া দিতেন।